আজকে আমাদের বেশিরভাগ আলাপটাই ছিল এই কোরবানির ঈদ, মানে কোরবানি ঈদ আমরা যেটা ঈদুল আজহাই বলি, আবার আমরা দেশি ভাষায় আমরা কোরবানি ঈদ বলি। এই ব্যাপারে সবচেয়ে প্রথম হলো চামড়ার যেন ন্যায্য মূল্যটা পায়। আপনারা জানেন প্রতিবারই এই চামড়া নিয়ে একটা কিন্তু হয়, অনেক চামড়া নষ্ট হয় এবং জনগণ চামড়ার ন্যায্য মূল্য পায় না। এই চামড়ার ন্যায্য মূল্যটা কিন্তু একটা হলো গরিবের হক। চামড়াটা কিন্তু দিয়ে দেওয়া হয় বিভিন্ন মাদ্রাসা, এরা এতিমখানা এরা নেয়, কিন্তু তারা এই ন্যায্য মূল্যটা পায় না। এইটা যেন ন্যায্য মূল্য পায়, এই জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ব্যাপারে আমাদের প্রশাসক মহোদয় হয়তো আপনাদের একটু ডিটেল বলবেন। তারপরে একটা হয়েছিল, আমরা এবার খুব চেষ্টা করতেছিলাম হাসিলটা কমানো যায় কিনা, আমি হাসিলটা কমানো যায় কিনা। ওনাদের সাথে আমরা বসছি, ওনাকে আমরা রিকোয়েস্ট করছি যে হাসিলটা যেহেতু 5% হাসিল আমার মনে অনেক বেশি, এই জন্য আমরা চেষ্টা করতেছিলাম। আমরা এখন পর্যন্ত পানি নেই কমাতে, কিন্তু আগামীবার হয়তো আমরা থাকবো না, বা যেই থাকুক না কেন আমরা সরকারি কর্মসূচিতে আদেশ দিয়ে গেছি যে আগামীবার যেন তো হাসিলটা 3% উপরে যেন না হয়। যে এই 5% হাসিলটা একসময় এটা 3% ছিল, 5% হাসিল আমার মনে অনেক বেশি। তারপর আরেকটা আলোচনা হয়েছে গরুর হাটের ব্যাপারে। এবার দুই মিলে মনে 20টা হাটের ব্যবস্থা করা হচ্ছে এবং 20টা হাটে যেন সার্বিক নিরাপত্তা ঠিকঠাক থাকে এবং গরুর হাটগুলিতে যেমন গরুর চিকিৎসকরাও থাকবে, যেহেতু অসুস্থ গরু যেন এখানে বিক্রি না হয়, প্লাস আমাদের নর্মাল যারা ডাক্তার মানুষ এরাও থাকবে, যেহেতু অনেক সময় এই গরুর হাটে যারা আনে গরু নামানো থাকে তারাও অনেক কিন্তু আহত ঠাহত হয়, তাদেরও জন্য একটা চিকিৎসার ব্যবস্থা থাকে। আর একটা জিনিস বলা হয়েছে, এই গরুর যে গাড়ি এইগুলি আসবে, ট্রাকগুলি, এগুলি কোনো অবস্থায় রাস্তায় নামানো যাবে না। এটার জন্য প্রত্যেকটা হাট তার তার নিজস্ব বন্দোবস্ত করবে, যেটা নিয়ে রাস্তা থেকে অনেক দূরে হবে। এবং প্রত্যেকটা হাটে আইন শৃঙ্খলার জন্য পর্যাপ্ত সংখ্যক আনসার রাখবেন প্রশাসক মহোদয়রা। ওনারা আর যারা ওই থাকে ওই যে হাসির আনার জন্য যারা রাখে, ওই কি বলে ওইগুলি ভলান্টিয়ার, ওইগুলি সাধারণত হাসিলের জন্য, কিন্তু আইন শৃঙ্খলার জন্য রাখবেন প্রশাসক মহোদয় আনসার। আরেকটা হলো বজ্র ব্যবস্থাপনা। আমরা বলছি যত তাড়াতাড়ি সম্ভব, যেহেতু এখানে বজ্রটা হলো, যেহেতু কোরবানি কিন্তু 3 দিন হতে পারে, বাট প্রথম দিনে প্রায় 90-95% হয়ে যায়, পরে আরো পরের দিনও আবার কিছু কিছু হয়, এরপরও আবার আছে 2-1 কিছু কিছু করে। এই বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব, তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা 12 ঘন্টার ভিতরেই মোটামুটি এইটাকে ক্লিন করে পারবে। এবার এটা যদি করা যায়, এবং এই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। এই জন্য আমরা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ দিই। তবে অ্যাডভান্স দিয়ে দিলাম, আর যদি করার পরে আরেকবার 2বার দিব। আর একটা হলো ট্রাফিক। এটা শুধু ঢাকার ট্রাফিক না, বরঞ্চ ইসের সময় ঢাকার ট্রাফিকের অবস্থা একটু ভালো হয়, বাট এই যারা ওই বিভিন্ন গন্তব্যস্থলে দূরে যায় ওই ট্রাফিকটা একটু ঝামেলাবে হয়। আর এবার যেহেতু আরো বেশি হওয়ার, যেহেতু একদিকটা হলো যাবে, আরেক দিক দিয়ে আবার গরুর আসবে। অন্যান্য সময় বাসটা নামাই দিয়ে দৌড়ে তাড়াতাড়ি, এইবার কিন্তু হবে না। এই জন্য যেন ট্রাফিকটা ভালো থাকে, এই জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আরেকটা তো ছুটিতে যেসব লোকজন চলে যায়, সেরকম কিন্তু একটা ঢাকা শহরের একটা নিরাপত্তারও একটা কিন্তু দেখা দেয়, যেহেতু অনেকে বাড়িটা করে তালা দিয়ে চলে গেল। এই জন্য তো আমাদের বাহিনীগুলি তো সজাগ থাকবেই, প্লাস আমরা প্রশাসক মহোদয়কে অনুরোধ করছি জনগণকে যেন সচেতন করে দেওয়া, তারাও গেলে যেন প্রপারভাবে রেখে যায়। তারপরে আবার তারা যেমন ইলেকট্রিসিটি এইগুলি যেন ঠিকঠাক মতো বন্ধ করে যায়, তা না হলে অনেক সময় আছে ইলেকট্রিসিটি ঝামেলা হইতে পারে, আগুন ঠাগুনের, এইগুলির দিকে একটু খেয়াল রাখার জন্য আমাদের আলোচনা মেইন বিষয়গুলি এটাই ছিল। এখন আমি প্রশাসক মহোদয়ের অনুরোধ করবো, উনি একটুখানি চামড়ার এই ব্যবস্থাটা করার সম্বন্ধে একটুখানি বলবেন। সকলকে ধন্যবাদ। প্রথম হচ্ছে এই হাট নিয়ে যেটা স্যার বললেন, যে হাট নিয়ে হচ্ছে আমরা 20টা হাট সবগুলোরই লোকেশন এরকম ভাবে এবার সিলেক্ট করেছি যেগুলো হচ্ছে যে মহাসড়ক থেকে দূরে।
মহাসড়ক থেকে দূরে হওয়ার কারণে দুটো কাজ আমরা মাথায় রেখেছি। একটি হচ্ছে যেন যানজট না হয়, এটি একটি বড় বিষয়। আর দ্বিতীয় হচ্ছে অবৈধ কোনো হাট আমরা এবার অ্যালাউ করবো না। দুই সিটি কর্পোরেশনের কঠোর সার্ভিলেন্স থাকবে, পুলিশের সার্ভিলেন্স এবং আমাদের থাকবে। অননুমোদিত কোনো জায়গায় কোনো হাট বসাতে হবে না, এবং অনুমোদিত জায়গায় হাটের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা থাকবে। এবং আমরা আনসারদেরকে নিয়োগ দিয়েছি। এর সাথে সাথে পশু সম্পদ মন্ত্রণালয় থেকে মোবাইল টিম থাকবে গাবতলীতে, এবং আরো বড় হাটগুলোর মধ্যে স্থায়ী টিম থাকবে, যে টিমগুলো পশু স্বাস্থ্য এবং তাছাড়া ভেজাল গরু আছে কিনা সেটা নির্ধারণ করার জন্য সহায়তা করবে। এছাড়াও যারা ব্যাপারী আছেন তাদের খাবারের ব্যবস্থা, তাদের সুস্থ ব্যবস্থাপনা সবগুলো ঠিকমতো আছে কিনা, গরু নামানোর জায়গা আলাদা করে সেপারেট করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। গরুর খাবার এবং হাটের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা যেন ঠিকমতো করা হয়, সেজন্য আমাদের দুই সিটি কর্পোরেশনের টিমগুলো সবসময় ডিপ্লয় থাকবে। দুটি সিটি কর্পোরেশনই বর্জ্য ব্যবস্থাপনা উইদিন দ্য হাটের বাহিরে ঈদের সময়, ঈদের 3 দিন আমরা আলাদা স্পেশাল টিম গঠন করেছি। আমি ব্যক্তিগতভাবে ল্যান্ডফিলে গিয়েছি, দেখেছি কোন জায়গার মধ্যে, যে স্টেশনের মধ্যে কোরবানির বর্জ্যগুলো ফেলা হবে সেই ল্যান্ডফিল গুলো রেডি আছে। আপনারা মানে ঢাকার ইতিহাসে কোনো ল্যান্ডফিলে কোনো মেয়র গিয়ে 3 দিন মানে সারাদিন ব্যয় করেছে কিনা আমার জানা নাই, বাট আমরা করেছি, আমি নিজে গিয়েছি। সুতরাং সর্বোচ্চ পর্যায়ে লজিস্টিক যতটুকু করার সেটা আমরা করেছি। এবং ময়লা 3 দিন পরে যখন সম্পূর্ণ কাজ পরিশোধন করা হবে তখন ময়লা কালেকশনে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা স্পেশালি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তাদের সাথে আমরা থাকবো, আমরাও খাবো, সময় ব্যয় করব, এবং তাদেরকে কিছু প্রণোদনের ব্যবস্থা আমরা রেখেছি। যারা ড্রাইভার আছেন তাদের তো 20 ঘন্টার করে ডিউটি হবে এই ময়লা নেওয়ার ক্ষেত্রে, তো সুতরাং তাদের জন্য আমরা কিছু ওভারটাইমের ব্যবস্থা করেছি। তো সুতরাং এগুলো হচ্ছে প্রস্তুতির জায়গা থেকে করা। দ্বিতীয় হচ্ছে ট্রাফিক সিগন্যাল, স্যার যেটা বললেন যে ট্রাফিকের ক্ষেত্রে বাংলাদেশের সব জায়গায় আপনারা দেখবেন যে অনেক বড় বড় হাট রাস্তার উপরে আছে শহরের বাইরে, তো সেগুলো যেন রাস্তায় না আসে সেজন্য কঠোর নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। এছাড়াও হাটের মধ্যে নকল টাকার মেশিন এবং দেওয়া, সাপোর্ট দেওয়া, ব্যাংকগুলোকে ওখানে মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং এর যে স্টল দেওয়া, এই ধরনের সকল ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে রিলেটেড আপনারা করতে পারেন, আমরা আছি। ধন্যবাদ। চামড়া ন্যায্য মূল্যের কথাটা বলছি, কিভাবে সেটা আমি বলি। বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে কাজ করছে না এটা নিয়ে, এবং তারা আমাদের প্রধান উপদেষ্টার ইচ্ছাক্রমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে যে আমরা এবার যে চামড়াগুলো কালেকশন কারা করে, সাধারণত বিভিন্ন স্টেশন আছে যেগুলোকে আমরা বলি মাদ্রাসা বিশেষ করে, এবং আরো যারা ব্যবসা করেন, কাঁচা চামড়ার ব্যবসা করেন, তাদেরকে বিনামূল্যে লবণ দেওয়া হবে। প্রচুর পরিমাণে লবণ রেডি করা আছে, জেলা ভিত্তিক, থানা ভিত্তিক লবণ দেওয়া হবে। তারা যেন চামড়াগুলোকে প্রথমে লবণ দিয়ে স্টোর করেন, এটা হচ্ছে 1 নম্বর কথা, যেন পচে না যায়। দ্বিতীয় হচ্ছে যে এই আগে লবণ না দেওয়ার কারণে দ্রুত পুরো পচে যাবে, এটা মাথায় রেখে কিন্তু ঢাকায় চামড়াগুলো ঢোকানোর চেষ্টা করা হতো। তখন একটা বড় ডিমান্ড সাপ্লাই ডিসইকুইলিব্রিয়াম হতো। সুতরাং এটা মাথায় রেখে আমরা কোন ধরনের যেন শর্টেজ এবং ওভার সাপ্লাই, এই দুটো জিনিসের একটাও যেন না হয়, এজন্য এটাকে আমরা মার্কেট রেগুলেশন করব, মূলত সাপ্লাই রেগুলেশন করব। আমরা প্রথম 7 দিন থেকে 15 দিন ঢাকাতে গ্র্যাজুয়ালি চামড়াগুলো ঢুকাইতে নির্দেশ দিব। এই জন্য চামড়াগুলো আমরা মাদ্রাসা এবং অন্যান্য যে স্টেশনে জেলা পর্যায়ে সহ আছে তাদেরকে প্রিজার্ভেশনের জন্য আমরা সাপোর্ট দিচ্ছি, এবং ঢাকায় চামড়া আমরা একসাথে সবগুলো ঢুকতে দিব না। তো এটা না ঢুকতে দিলে সাপ্লাই যখন কম হবে এবং গ্র্যাজুয়ালি এটা যখন মুক্ত মানে আস্তে আস্তে সাপ্লাইটা ঢাকায় ঢুকবে, তখন চামড়ার একটি দাম আমরা ন্যায্য মূল্য আমরা আশা করতেছি করা যাবে। অতীতে 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 200 টাকা কিন্তু গত 2-3 বছরে চামড়ার বিক্রি করেছেন আপনারা জানেন, এবং তার আগে এক সময় 2000 টাকাও চামড়া বিক্রি হয়েছে। এবার আমরা আশা করছি 1200 টাকা যদি আমরা চামড়ার দাম মিনিমাম, স্থানীয় লোকজন যিনি চামড়া একদম গরুর মালিক যিনি যে কোরবানি যিনি দিয়েছেন, তিনি যদি 1200 টাকাও পান, আমরা মনে করি তার প্রতি এক ধরনের ন্যায্যতা তৈরি হবে। এবং সেটা করার জন্য যত ধরনের প্রস্তুতি আছে সেগুলো আমরা নিয়েছি। এখন বাণিজ্য মন্ত্রণালয় চাইনিজদের সাথে যোগাযোগ করেছেন, সরাসরি তারা এখানে এসে যদি চামড়াগুলো এক্সপোর্ট করতে চান, ইম্পোর্ট করতে এখান থেকে যদি নিয়ে যেতে চান, সেই প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। তাছাড়াও গত বছরে এবং তার আগের বছরে চামড়া রফতানির কোনো অনুমোদনের ক্ষেত্রে এক ধরনের গড়িবসি করা হয়েছিল, শেষ সময় দেওয়া হয়েছিল আপনারা জানেন। কিন্তু ওই সময় সাপ্লাইয়ের যে ঘাটতি মানে ওভার সাপ্লাই হয়ে গেছিল, এটা আসলে ম্যানেজেবল ছিল না।
সুতরাং এবার প্রাথমিকভাবেই চামড়া রফতানির জন্য আগাম অনুমতি দেওয়া আছে। তো সুতরাং আগাম অনুমতি দেওয়ার কারণে যারা যারা চামড়া নিতে বাইরে নিয়েই এটা প্রসেস করে বিক্রি করতে চাবেন তার কোনো ব্যারিয়ার থাকবে না। তো সুতরাং এই যে সাপ্লাই ডিমান্ডের যে রেগুলেশনের জায়গা থেকে একটা ইঞ্জিনিয়ারিং আমরা করছি এবং একটা মার্কেট ইকুইলিব্রিয়াম তৈরি করার জন্য আমরা সহায়কভাবে এই পলিসিটি হাতে নিয়েছি। ধন্যবাদ। আমি উপদেষ্টা আপনার কাছে একটু আগে আজ সরকারের সচিবালয়ের কর্মচারীরা আপনার সঙ্গে দেখা করেছিল সরকারি আইন যেটা হলো বৃহস্পতিবারে যেটা খসড়া অনুমোদন হলো কর্মচারী আইন যেটা, তারা এটাকে কালো আইন বলছে এবং তারা সচিবালয়ের ভিতরে বড় ধরনের বিক্ষোভ করছে, তারা স্লোগান দিচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন এবং আইনটা এটা তাদের এই যে আপনার কাছে দাবি দেওয়া এইটা নিয়ে কি আপনারা ভাবছেন কিনা এবং সচিবালয়ের ভিতরে কাজ বন্ধ করে যে তারা আসলে এই দাবি দেওয়া করছে এবং তারা বলছেন যতদিন পর্যন্ত আপনারা না মানবে তারা আসলে এভাবে আন্দোলন করবেন এসেছিলেন? এটা আইনটা যেটা হচ্ছে এটা কিন্তু ওরকম কিনা যেটা 18 সালে মনে হয় একটা ওই জিনিসটা, যেমন আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে ওই জন্য একটা কিছু কিছু সংশোধন করছিল, ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে। এখন এটার ব্যাখ্যা আমি তো দিতে পারবো না কেন এখন এইটা দিতেছেন, মানে যেটা যে সময় দরকার পড়ে সেই সময় সেটা দেয়। 4.5 দশক মানে 45 বছর। হ্যাঁ, এটা আবার চেঞ্জ হয়েছিল কবে? পরিবর্তন হয়েছে, তো এটা আবার একটু সংশোধন হয়েছে। এটা তো এরকম কোনো কিছু না। বলেন বলেন বলেন। জি বলেন। দুই সিটি কর্পোরেশন মিলে, দুটা মিলে। না না, আমরা দুজনেই নেতৃত্ব দিচ্ছি। আমরা আছে আজকে সরকারের, যেহেতু আপনাদের সাথে কথা বলতে হবে, একজন আরো সরকার পক্ষে কথা বলছি। আমার 12টা, এর মধ্যে 2টো হচ্ছে হাইকোর্টের নির্দেশনা আছে, এই জন্য আমরা আপাতত 10টা। গাবতলীহাট ইজারা দেওয়া হয়ে গেছে। জি, আর কোনো প্রশ্ন নাই। ওগুলা ওই যারা, সব ইজারা। না না, সব ইজারা, কোন ইজারা বাতিল রিটেন্ডার হয়েছে, আমরা দাম কম পেয়েছি এই জন্য। জি জি, ধন্যবাদ। হ্যাঁ, নির্দেশনা হলো যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। ঈদের সমাজ যেহেতু আপনারা আছেন, এই বাইরেও তো আপনারা তো অনেকে চলে যাবেন, এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে এই জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই হাট বাজারগুলিও যেন ঠিকভাবে সুস্থভাবে চলে এই জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ধন্যবাদ, থ্যাংক ইউ।